নিউ বর্ন বার্থিং নিয়ে বলবো যে কখন বাচ্চাকে স্নান করাবেন। এখন বাচ্চাকে স্নান করাবেন, বাচ্চার ডেলিভারির পরে বাচ্চা হলো, বাচ্চাকে ফিডিং করাচ্ছেন, বাচ্চাকে স্নানটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, বাচ্চাকে বার্থিং করানোটা। এবং আমরা ইনিশিয়ালি বলি স্পঞ্জিং করতে, সেটাও মোটামুটি খুব বেশি বাচ্চাকে এক্সপোজ করে রাখার, বিশেষ করে উইন্টার আসছে, বেশি এক্সপোজ করার দরকার নেই। বাচ্চাকে খুব সাবধানে বার্থিং করাতে হবে বা স্পঞ্জিং করাতে হবে। আর যখন তার আম্বিলিকাল কর্ডটা ফল অফ হয়ে যাচ্ছে সেখানে তখন আপনি বাচ্চাকে স্নান করাতে পারেন, মানে নর্মাল বার্থিং করাতে পারেন একটা বাথ টাব রেখে, তাতে লিউকওয়ার্ম ওয়াটার রেখে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে আপনি স্নানটা করালেন। এবং পুরো প্রসেসটা শুড বি নট মোর দেন 2 মিনিটস। 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। ইনিশিয়ালি একটা লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে বাচ্চাকে একটু জাস্ট টিপ করে উঠালেন, গলা থেকে একটু একটু রাব করে নিলেন, এবং লাস্টে একটু জল নিয়ে লাস্টে ওর মাথাটা একটু ওয়াশ করে আপনি ক্লথ দিয়ে আপনি ওটা ঢেকে নিলেন। এবং নিওনেটাল, যেহেতু বাচ্চাদের বডি সারফেস এরিয়া খুব বেশি থাকে, এবং তার জন্য কিন্তু এর ঠান্ডা লেগে যাওয়াটা কিন্তু খুব, যদি কোল্ড এক্সপোজার হয় বা অনেকক্ষণ স্নান করানো হয় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তো বার্থিং ইজ অলওয়েজ হেলদি, এবং এটা বাচ্চার স্কিন, বিভিন্ন অনেক স্কিন ডিজিজ থেকে বাচ্চাকে ভালো রাখে। সুতরাং আমি বলবো ডেইলি বার্থিং। এবং কখন বলে, অনেক সময় বলা হয় যে ম্যাডাম কখন আমরা বাচ্চাকে সোপ দেবো, সাবান দেবো বা শ্যাম্পু করাবো, এটা ডিপেন্ডস করছে যে কেমন আছে আপনার বাচ্চা। আপনি চাইলে আপনি টুয়াইস ইন আ উইক আপনি সোপ বার্থিং দিতে পারেন। সোপ বার্থিংটা ওই সেম আর কি, বাচ্চাকে সোপ বার্থিং করিয়ে বাচ্চাকে একটু ওয়াশ করে দিলে। পুরো প্রসেসটা কিন্তু সবসময় হতে হবে 1 থেকে 2 মিনিটের মধ্যে। আর বাচ্চাকে বার্থিং এর আগে হালকা আপনি অয়েল ম্যাসাজ একটুখানি করে নেওয়া যেতে পারে।